অনেকে মনে করতে পারেন যে আমার ম্যাক্সিমাম কন্টেন্টগুলোর মাঝে ইসলামিক যে ফ্লেভারটা, অর্থাৎ ইসলামিক বিভিন্ন হাদিস কিংবা এ ধরনের গল্পগুলো আমি শেয়ার করে থাকি। তার পেছনে কারণটা কি? অর্থাৎ আমি কি যতটা বলি ততটা কি নিজে করি কিনা? আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে প্রথমত সওয়াবের আশায় তো অবশ্যই এই কাজটা করে থাকি। দ্বিতীয়ত যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ব্রডকাস্ট জার্নালিজম কোর্স করে কোর্সে অধ্যয়নরত। ফলে এই কোর্সটার ফ্লুয়েন্সি স্কিল ডেভেলপ করার জন্য কিংবা এডিটিং স্কিলগুলো ডেভেলপ করার জন্য কোনো একটা কন্টেন্টকে তো বেছে নিতেই হয়, তাই না? তো সমাজের বিভিন্ন ধরনের কন্টেন্ট বিদ্যমান থাকায়, অর্থাৎ আমি এটাকেই বেছে নিলাম এজন্য যে ডেভেলপমেন্টের পাশাপাশি আমি সওয়াবও অর্জন করছি। এবং যখন আমার এই কোর্সটা সম্পন্ন হয়ে যাবে এবং যদি আমি অ্যানাদার উইন্ডো হিসাবে যদি কখনো ব্রডকাস্ট জার্নালিজম এই বিষয়টাকে আমি কখনো বেছে নিই, তখন যেন আমার ফ্লুয়েন্সি এবং ইংলিশে অনার্স মাস্টার্স সবগুলো একত্রিত করে আমি কোনো একটা ক্ষেত্রে আমার এই স্কিলটাকে আমি বিনিয়োগ করতে পারি। প্রাথমিকভাবে যেহেতু আমার কোর্সটা সম্পন্ন হয়নি এবং আমি একজন নিজেকে এস্টাবলিশড জার্নালিস্ট হিসাবে আত্মপ্রকাশ করিনি, আপাতত আমার স্কিলটাকে কন্টিনিউ করার জন্য আমি এই ইসলাম যে পার্টটা সেই পার্টটাকে বেছে নিয়েছি। এতে করে আমার বর্তমানে স্কিলকে ডেভেলপ করার সুযোগ পাচ্ছি এবং সওয়াব অর্জন হচ্ছে মাশাআল্লাহ। আশা রাখি আমার এই কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া আমি এমন কোনো তথ্য শেয়ার করি না যা সচরাচর আমি নিজে মেনে চলি না। অর্থাৎ আমি আমার সোশ্যাল মিডিয়াতে তাই প্রচার করি যা আমি নিজে মেনে চলি। বিষয়টি বুঝবার জন্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।